আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাধারণত আমরা বাঙালিরা রমজান মাসে ইফতার ডেজার্ট বলতে বুঝি দই, জিলাপি, বুন্দিয়া ইত্যাদি এগুলোকেই। সারা বছর আমরা এগুলো খাই বা না খাই, কিন্তু রমজান মাস আসলে কিন্তু একবার হলেও আমরা ইফতারের সময় এই রেসিপিগুলো অ্যারেঞ্জ করি। তো যেহেতু রমজান মাস চলে এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে আপনাদের এই পছন্দের রেসিপিগুলো শেয়ার করি। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ১ কাপ বেসন দিয়ে দোকানের মতন ঝরঝরে এবং রসালো বুন্দিয়া কিভাবে তৈরি করা হয়। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরুতেই বুন্দিয়া বানানোর জন্য আমার প্রয়োজন ১ কাপ বেসন। তো এখানে আমি ১ কাপ বেসন নিয়ে নিয়েছি আর এটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি। বেসনকে চেলে নিলে যে উপকারটা হবে, খুব সহজেই দলাগুলো ভেঙে যাবে আর খুব সহজে পানির সাথে মিশে যাবে আর ভালো একটা ডো তৈরি হবে। তো এখানে আমি যে কাপের মধ্যে মেপে বেসন নিয়েছিলাম, ঠিক সেই কাপের মধ্যে আমি পানি নিয়ে নেব। তো আমি এখানে ১ কাপের মধ্যে অর্থাৎ ৪ ভাগের ৩ ভাগ আমি পানি নিয়ে নিয়েছি। তো আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলবো। আর যদি আপনারা পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে চান, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্যাটারটা যেন একদম পারফেক্ট আর সুন্দর হয়। কেননা অনেকে পানি বেশি দিয়ে দেয়, আবার অনেকে পানি কম দিয়ে দেয়, যার কারণে কিন্তু ব্যাটারটা গোলা ঠিক মতন হয় না। তাই ব্যাটার গোলার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতন ঘি। চাইলে আপনারা ঘির পরিবর্তে অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে ঘি দিলে কিন্তু ব্যাটার থেকে একটা ভালো স্মেল আসে আর খেতে কিন্তু এটা খুবই দারুণ লাগে। তো ঘিয়ের সাথে ব্যাটারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তো আমি ডো থেকে কিছু অংশ এক সাইডে সরিয়ে রাখবো। সাধারণত খেয়াল করে দেখবেন দোকানের বুন্দিয়াগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমন লাল, হলুদ, কমলা ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে, যেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমি দোকানের মতো একটা পারফেক্ট লুক আনার চেষ্টা করছি, তাই আমি যে অংশটা সরিয়ে রেখেছি সেখানে এখন আমি একটু ১ টেবিল চামচ ফুড কালার দিলাম। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন, এক কালার দিয়েও আপনারা তৈরি করতে পারেন। তবে এখানে ফুড কালার অ্যাড করলে কোনো টেস্টও বাড়বে না, কোনো গ্রানও হবে না, কিছু হবে না, জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্যে। তো আমার ফাইনালি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। তবে ভেজে নেওয়ার আগে আমি একটু চেক করে নিচ্ছি আমার তেলটা কতটুকু গরম হয়েছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বুন্দিয়া ভাজার আগে যেন তেলটা ভালো করে গরম হয়ে নেয়, তাহলে বুন্দিয়াগুলো পারফেক্ট তৈরি হবে। নিচ থেকে বুন্দিয়াগুলো উপরে ভেসে উঠছে, তাই বোঝা যাচ্ছে যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আর বুন্দিয়া তৈরি করার সময় এরকম একটা ঝাঁঝরা চামচ অথবা তেলের চামচও ব্যবহার করতে পারেন, না হলে বুন্দিয়া মেকার দিয়েও তৈরি করতে পারেন, যেগুলো বাজারে পাওয়া যায়। তো এখন আমি বুন্দিয়া ভেজে নেব, যেটার প্রথমে আমি এখন যে ছিদ্রযুক্ত চামচটা দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে কিছু পরিমাণ আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চামচটা যেন ৫ থেকে ৭ ইঞ্চি উপরে উঁচা থাকে। তবে বেশি উপরেও না, আবার বেশি নিচেও না, অর্থাৎ মাঝামাঝি আকারে থাকতে হবে। যদি আপনি বেশি নিচু করে দেন, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো বেশি চ্যাপ্টা হয়ে যাবে আর এগুলো দেখতেও কিন্তু পারফেক্ট হবে না। যখন চামচের মধ্যে ডোগুলো ঢেলে নেবেন, তখন কোনো ঝাঁকাঝাঁকি নড়াচড়া করা লাগবে না। চামচের ছিদ্রগুলো দিয়ে অটোমেটিক্যালি ডো গুলো পড়তে থাকবে তেলের উপরে। আর এটা ভেজে নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে কোনোভাবে যেন এটা পুড়ে না যায়। তো আমার বুন্দিয়া কিন্তু প্রথম স্টেপটা ভাজা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আমি দ্বিতীয় স্টেপের মধ্যে আবার দিয়ে দিলাম বুন্দিয়াগুলোকে। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো বুন্দিয়া ভেজে নেব। অনেকে এই সহজ বুন্দিয়াটা তৈরি করা টিপসগুলো জানেন না, যার কারণে আপনারা অনেক কঠিন করে ফেলেন। এই যে পানির পরিমাণ কতটুকু দিতে হবে ব্যাটার তৈরি করার সময়, তেল গরম হয়েছে কিনা, এই সবগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে একদম পারফেক্টলি আপনার বুন্দিয়াটা তৈরি হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার এক অংশ শেষ হয়ে গিয়েছে। তো আমি সেম প্রসেসে এখন দ্বিতীয় অংশের বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ব্যাটার মধ্যে যে রেড কালারটা অ্যাড করেছি, সেই ব্যাটারটা এখন আমি দিয়ে বুন্দিয়া তৈরি করছি। তবে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, যখন আপনারা চামচের মধ্যে ডোগুলো ঢালবেন, তখন চামচকে কোনোভাবে নাড়ানাড়ি করবেন না। কারণ আপনি যদি চামচকে নাড়ানাড়ি করেন, তাহলে কিন্তু ছোট ছোট যে বুন্দিয়াগুলো পড়তো, সেটা একটার সাথে আরেকটা লেগে বড় আকারের বুন্দিয়া তৈরি হবে। আর তখন সেটা বুন্দিয়ার পরিবর্তে মিষ্টি হয়ে যাবে। এই বুন্দিয়াগুলো কিন্তু খাওয়ার থেকে বেশি সুন্দর লাগে আপনার দেখতে, কেননা এই বুন্দিয়াগুলো ছোট ছোট আকারের হয়ে থাকে আর বিভিন্ন ধরনের কালারও হয়ে থাকে। তবে চাইলে আপনারা এটার পরিবর্তে বিভিন্ন কালারও অ্যাড করতে পারেন, আমি শুধু রেড কালারটা অ্যাড করেছি।
যাই হোক, ফাইনালি আমার বুন্দিয়াগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুবই ঝরঝরে। এই যে আমি আপনাদেরকে হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। খুবই ঝরঝরে। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি চিনি শিরা তৈরি করার জন্য। তো আমি শিরা তৈরি করব, যার জন্য আমি এখানে ১ কাপ চিনি নিয়ে নিয়েছি। আর সেই কাপের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পানি। তো আমি এখানে শিরাটা তৈরি করছি শুধুমাত্র ১ কাপ বেসনের পরিমাণ অনুসারে। যদি আপনি এর থেকে বেশি বেসন দিয়ে তৈরি করেন বুন্দিয়া, তাহলে আপনাকে শিরার মানটাও বাড়াতে হবে। তো আমি মিডিয়াম হাই আঁচের মধ্যে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে আর ভালো করে একটা বলক তুলে নেব। আর অপেক্ষা করব খুব ভালো করে একটা বলক আসার জন্য। তো বলক তুলে আসার পর সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম। আর এখানে একটু ১ চামচের মতন লেবুর রস দিয়েছি। শিরাটা যেন না জমে যায় তাই আমি লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতন ঘি। চাইলে আপনারা রোজ ওয়াটারও দিতে পারেন, তবে আমি এখানে দিয়ে দিলাম ঘি। যার কারণ হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসা। আর মনে হবে যে ঘি দিয়ে আপনার এই বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়েছে। তো আমার চিনি শিরা তৈরি হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে যে বুন্দিয়াগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে এখন আমি চিনি শিরার উপরে দিয়ে দিলাম। আর একটা চামচ দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তবে আমি চুলাটা বন্ধ করার সাথে সাথে শিরার মধ্যে কিন্তু বুন্দিয়াগুলোকে দিয়ে দিয়েছি। যদি আপনি ঠান্ডা করে তারপরে বুন্দিয়াগুলো ঢালেন, তাহলে কিন্তু আপনার বুন্দিয়ার ভিতরে শিরাগুলো প্রবেশ করবে না। তো আমাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, কেননা এখানে শিরার পরিমাণটা কিছুটা বেশি, তাই যতক্ষণ না পর্যন্ত টেনে না নিচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তাই এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা চুলার আগুনটাকে মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতন রাখতে পারেন, অথবা আপনারা ১ ঘন্টার মতন অপেক্ষা করতে পারেন। ফিরে আসলাম ১ ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ শিরা টেনে নিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরের রসগুলো ঢুকেছে আর কতটা ফুলে গিয়েছে। এখানে যতটুকু সময় লেগেছে তার থেকে আরো কম সময় লাগবে যখন আপনি নিজে ঘরে তৈরি করবেন। তো চেষ্টা করেছি খুবই সিম্পল ভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।